এই বাজেটটার দিকে মাননীয় স্পিকার তাকান। বিএনপি যখনই ক্ষমতায় এসেছে, বিএনপি গভর্নমেন্ট হ্যাজ ক্রিয়েটেড সামথিং ভেরি ডিফারেন্ট ফর দ্য নেশন। যেমন 91 বাজেটে মাননীয় তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে আমাদের তৎকালীন মাননীয় অত্যন্ত সার্থক অর্থমন্ত্রী একটা বাজেট দিয়েছিলেন, যেখানে ব্যাট এনেছিলেন। এই বেঞ্চ থেকে তুফান উঠেছিল, ব্যাট মানুষের পকেট কেটে টাকা নিয়ে যাবে, ডুপ্লিকেশন অফ ট্যাক্স হবে, মানুষ গরিব হয়ে যাবে। মাননীয় স্পিকার, দ্বিতীয় দিনে আমি ব্যাটের উপর বক্তব্য দিয়েছিলাম, সেই প্রসঙ্গে আমি যাব না। ওই ব্যাট যদি তখন ইমপ্লিমেন্ট না হইতো, ওই দিন এমনই এক মাননীয় সংসদ সদস্য বলেছিলেন, ব্যাট কি জিনিস তো আমরা বুঝি না। বুঝার কথাও নয়, ওটা বেগম খালেদা জিয়াই বুঝতেন আর সাইফুর রহমানই বুঝতেন। ঠিক আজকে ওই রেভিনিউ বাজেটের কথা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানই শুধু বুঝেন। Only he has that intellect and capacity to understand the intrinsic values of this budget. এটা ওনারা বুঝবেন না। ওনারা বুঝতে হলে আমি কয়েকটা টার্ম উল্লেখ করবো শুধু মাননীয় স্পিকার। ফ্যামিলি কার্ড ইটস এ নিউ ইনভেনশন ইন দিস বাজেট ফর দ্য হোল নেশন। ফার্মার্স কার্ড, it's a tremendous declaration to assist to remove the financial poverty of the farmers in times of their need. Health card, আমি আর কি বলবো হেলথ কার্ড সম্বন্ধে মাননীয় স্পিকার, ইজ দ্য ফান্ডামেন্টাল সাপোর্ট দ্য পিপলস হেলথ, যেটার টোটাল বিবরণ দেওয়া হয়েছে এই বাজেটে। 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ইটস এ ট্রিমেন্ডাস ডিক্লারেশন টু রিমুভ দ্য আনএমপ্লয়মেন্ট ফ্রম দ্য নেশন। শিল্প স্থাপনের ক্ষেত্রে সিঙ্গেল উইন্ডো সিস্টেম, যিনি বলেছেন বুঝেন না, উনি বুঝবেন না এই বাংলা এই ইংরেজি। এটার জন্য লেসন নিতে হবে আমাদের অর্থমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে। সিঙ্গেল উইন্ডো সিস্টেম, যেখানে এক জায়গায় দাঁড়িয়ে সকল অনুমতি নিয়ে একটা লোক বিনা পরিশ্রমে শিল্প উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করতে পারবে। ইটস এ নিউ কনসেপ্ট ইন দিস বাজেট, ইটস এ কোয়ালিটেটিভ বাজেট, যেটার ওয়েট অনেক বেশি, যেটা কার্ডিনালি মেজার করা যাবে না, হুইচ ক্যান অনলি বি মেজার্ড বাই অর্ডিনাল কনসেপ্ট। মাননীয় স্পিকার, প্লাগ অ্যান্ড প্লে শিল্প সুবিধা। মাননীয় স্পিকার, হোয়াট আর দ্য language is used in the budget? কি সমালোচনা করবেন আপনার এই বাজেটে? প্লিজ গো ইনটু দ্য কনসেপ্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য আইডিওলজিক্যাল কনসেপ্ট অফ দিস বাজেট, টু আন্ডারস্ট্যান্ড দ্য আইডিওলজি অফ দ্য গভর্নমেন্ট, হোয়াট দ্য গভর্নমেন্ট ওয়ান্ট টু ডু ফর দ্য নেশন, ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য নেশন, টোটাল নেশনের জন্য। প্লাগ অ্যান্ড প্লে, প্লাগ লাগান, মুভি দেখেন অথবা কোরআন রিসাইটেশন শোনেন, এইটাই প্লাগ অ্যান্ড প্লে সিস্টেম। আপনি যাবেন, ইন্ডাস্ট্রি কাজ শুরু করুন, সব রেডি থাকবে। ইলেকট্রিসিটি, গ্যাস, ওয়াটার, প্লট, ডেভেলপমেন্ট অফ প্লট, ড্রেনেজ সিস্টেম, এভরিথিং শ্যাল বি মেড বাই দ্য গভর্নমেন্ট অ্যান্ড ইউ ক্যান স্টার্ট প্লাগ অ্যান্ড প্লে। এই যে কনসেপ্ট। জলবায়ু দূষণে মাননীয় স্পিকার, এই যে একটা কনফারেন্স করে আসলাম হুয়ের সাথে, জলবায়ু ডিফারেন্স সারা পৃথিবীকে কাবু করে ফেলতেছে, সেখানে উই আর দ্য পায়োনিয়ার। সেটা প্যারিসের কনফারেন্স আমার বক্তব্যের পরে অল দ্য হেলথ মিনিস্টার্স হ্যাড অ্যাগ্রিড ইট, যে বাংলাদেশ ইজ পায়োনিয়ার আন্ডার দ্য লিডারশিপ অফ দ্য প্রেজেন্ট প্রাইম মিনিস্টার, যে আমরা জলবায়ু দূষণের জন্য সৌর বিদ্যুতে যাচ্ছি, আমরা প্রিমিটিভ সিস্টেম অফ ব্রিক্স ম্যানুফ্যাকচারিং অ্যাভয়েড করে স্ল্যাব সিস্টেমে যাচ্ছি, আমরা উইন্ড ইলেকট্রিসিটির কথা আমরা চিন্তা করেছি, লাইক দ্য ডেভেলপড কান্ট্রিজ। মাননীয় স্পিকার, আমরা সেটাতে যাচ্ছি। আউট অফ পকেট এক্সপেন্স গরিবের, আগে কোনোদিন আপনারা শুনেছেন, এখানে অনেকে আগে এমপি ছিলেন, সাজান ভাই ছিলেন অনেকগুলি সংসদে। হ্যাভ ইউ এভার হার্ড দিস কনসেপ্ট, আউট অফ পকেট এক্সপেন্স কমাতে হবে মানুষের? এই গরিব মানুষের কথা চিন্তা করে এই বাজেটে এটাকে আনা হয়েছে। ইটস এন হিউম্যানিটেরিয়ান সার্ভিস, এটাকে প্রশংসা করেন। হোয়াই ইউ ক্রিটিসাইজ দ্য কোয়ান্টিটি অফ দিস বাজেট, হোয়েদার আই ক্যান কালেক্ট দ্য রেভিনিউ অর নট, রেভিনিউ উইল অটোমেটিক্যালি কাম, উই আর সলভেন্ট, আমাদের রেভিনিউর কোনো অসুবিধা হবে না। ডেফিসিট বাজেটের কথা বলেন, ডেফিসিট ওয়ার্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য বাজেট। পৃথিবীর কোনো দেশে ডেফিসিট বাজেট ছাড়া বাজেট প্রিপেয়ার হতে পারে না।